আলু যদি ফ্যাক্টরিতে তৈরি হতো তাহলে এই আলুর কেজি কন্টিনিউ 12 মাস আপনাদের 120 থেকে 150 টাকা খেতে হতো। কারণ এখন তৈরি হচ্ছে না, আল্লাহর প্রদত্ত কৃষকের কষ্টের বিনিময় আলু তৈরি হচ্ছে বা আলু উৎপাদিত হচ্ছে, যার কারণে এই আলু এখন মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের এত টাকা খরচ করে, এত টাকা বীজ ক্রয় করে, এত টাকা সার ক্রয় করে ফসল ফলিয়ে এরপরে এই আলু নিয়ে এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এই বছরের আলুরও উঠানো শেষ করলাম। এই যে কি করব, কোনো ব্যাপারই নেই, খরিদ্দার নেই, গ্রাহক নেই, বিক্রি করার মতো কোনো ক্রয় করার মতো কোনো ব্যক্তি নেই, যার কারণে বাধ্য হয়ে স্টোরেজে হিমাগারে সংরক্ষণ করতে বাধ্য হয়েছি। এই বছরে আলু উঠানো শেষ করলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, কিছু আলু চলে গেছে আগেই স্টোরে, এখন বাকি আলুগুলো জমিনের মধ্যে বস্তা বস্তা করে সেলাই করে রেখেছি। এখন লেবার আসবে, উঠিয়ে নিয়ে যাবে রাস্তায়, এখান থেকে অটো দিয়ে নিয়ে যাব স্টোরে ইনশাল্লাহ। তো এই বছর স্টোরে রেখে দিলাম, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, উপরওয়ালা চাইলে কৃষককে বাঁচাতেও পারে, উপরওয়ালা চাইলে মারতেও পারে। তো সবাই দোয়া করবেন যেন এই বছর কিছুটা হলেও আমরা বাঁচতে পারি। গত বছর বিশাল অঙ্কের টাকা লোকসানের পরেও কিন্তু আমরা আলু চাষ করেছি আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই যেন আগামীতে আমরা আলু চাষ করতে পারি, আপনাদেরকে এমনভাবে উপহার দিতে পারি, আর আমরা বছর বছর জায়গা জমিন বাপের ভিটা বাড়ি বিক্রি করে হলেও আপনাদেরকে ফসল উপহার দিতে পারি। তো দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।